আওলাদ মাস্টার এরা আরো লোকজন নিয়ে আমার বাইরে খুন করে ফেলাইছে, গলায় কোপ দিয়েছে। আমার আব্বা যে মারছে তার ফাঁসিও কারণ আমরা দেখতে পারিনি, গেটে বাড়ি বাড়িতে ভয়তে আমার আত্মা খাই ফেলেছে। স্বামীকে হারিয়ে পাগল প্রায় স্ত্রী রেহেনা বেগম, কান্না থামছে না সন্তানদেরও। দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য ঝুনু মিয়া ও ইকরাম মিয়ার মধ্যে গ্রাম্য বিরোধ ছিল। এরই জেরে প্রায়ই ঘটত মারামারির ঘটনা। বুধবার রাতে ফরিদপুরের আলফাডাঙ্গার বারুইপাড়া গ্রামে মসজিদের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন ঝুনু মিয়ার সমর্থক দিনমজুর আজিজার শেখ ও রিপন শেখ। এ সময় হঠাৎই তাদের কুপিয়ে জখম করে ইকরাম সহ তার লোকজন। গুরুতর অবস্থায় ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজার শেখ। শনিবার সন্ধ্যায় তার মরদেহ গ্রামের বাড়ি নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পথের থেকে ইকরাম ও ইকরামের সালরা কয়জন মিলে আইসে গেটি করায় কোপ বাইরে ওখানে ফেলাই দিয়ে চলে গেছে। আমার আব্বা যে মারছে তার ফাঁসিও। তার ভাই যারা মারছে তাকে ফাঁসি চাই আমরা। আওলাদ মাস্টার এরা আরো লোকজন নিয়ে আমার বাইরে খুন করে ফেলাইছে, গলায় কোপ দিয়েছে। আমার বাইরে যারা খুন করছে একে ফাঁসি চাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে হামলার ঘটনায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আসামি পক্ষের লোকজনের বাড়ি থেকে গরুসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ উঠেছে। সে গরুর ঘরে যায় 4টে গরু নিয়ে গেছে, কারণ আমরা দেখতে পারিনি, গেটে বাড়ি বাড়িতে ভয়তে আমার আত্মা খাই ফেলেছে। বাইরে কই পাই ধরতেছি, ভাই মাপ চাই, আমাকে বাঁচাও, আমাকে তা নিয়ে আমরা কারো গন্ডগোলের ভিতরে আমরা নাই। জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। ঘটনার পরপরই হত্যাকাণ্ডে জড়িত যারা ছিলেন তাৎক্ষণিক তারা পলাতক হয়ে গেছে। তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে। এ ঘটনায় ইকরাম মিয়াকে প্রধান আসামি করে 23 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত বেশ কয়েকজনের নামে মামলা করেছেন নিহতের স্বজনরা। সময় সংবাদ, ফরিদপুর।